তুমি কি ভয় পাচ্ছ না কি বলো তো? আরে না না, ভয় নয়, আসলে কাল তো আরেকটু হলেই ফেসে যাচ্ছিলাম, শেষে ডার্লিংকে ডার্লিং বানিয়ে ফল আলা সেজে নানা কিছু করে লাস্টে মুক্তি পেয়েছি কোনো মতে। আরে বাবা, আমি পরে সব বলবো, তুমি এখন তাড়াতাড়ি চলে এসো তো, এখন রাখছি, অনেক কাজ আছে। কার সাথে কথা বলছিলিস? কার সাথে কথা বলছিলিস? জামাইয়ের সাথে। তুই কি চাইছিস বলতো? আমি এই পরিবারের মঙ্গল চাইছি, শ্বশুর মশাইয়ের জন্য আমি মঙ্গল চাইছি, একটা বাড়ির বউ হিসেবে যেটা কর্তব্য হয় আর কি। বাবা, খুব কর্তব্য শিখে গেছিস দেখছি। তা এটা কি কর্তব্য নাকি শ্বশুর মশাইকে অয়েলিং করছিস, কোনটা? লাভ নেই, তুই তোর শ্বশুর মশাইকে বাঁচাতে পারবি না। আননেসেসারি তুই ওই ভীমরুলের চাকের ঢিল মেরেছিস। এখন ভীমরুলগুলো ভন ভন করে উঠছে, ফুল তো খেতেই হবে গীতা। তোর জন্য অগ্নিজিৎ মুখার্জির জেল হাজত হবে। আননেসেসারি তুই অগ্নিজিৎ মুখার্জিকে বিপদের মধ্যে ফেললি। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি মুখার্জি বাড়ির বউ, আর আমি এখানে দাঁড়িয়ে তোকে বলছি আমার শ্বশুর মশাইয়ের কেউ কেশাগ্র ছুঁতে পারবে না, কারণ কোর্টে আসছে এই অ্যাডভোকেট গীতা LLB। বৌমা 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 বৌমা, এই দেখো দেখো দেখো, এই তোমার সব বাজার নিয়ে এসছি, এই বুঝে নাও। এই যা, রাখো ওখানে। এই ছুটি করে যা, ছুটি করে রান্না করে ঢুকছে। এই তোমার বরটা অপদার্থ, অকল্পন। কেন? আরে দুধ তারিখা কিচ্ছু জানে না, আরে বাজার করে না তো, কোনোদিন ভুলেও বাজারে যায় না। আরে মাছ মাংসর দর জানে না, মাছ চেনে না। আরে তেলাপিয়া মাছকে বলছে কই মাছ, বাবা এটা কই মাছ কি বলবে? আরে তপসে মাছকে বলছে পাবদা মাছ, এই কি বলবে বলো তো? কিচ্ছু জানে না, কিচ্ছু পারে না। আমি কি বাজার যাই নাকি? তা জান না কেন? খুব অলস, খুব অলস, কোনো কাজ করে না। পারে না, পারে না। আসল কাজ তো ঠিক পারে, বউয়ের সঙ্গে প্রেম করাটা। বৌমা, আমাকে একটু গরম গরম চা দাও তো। জেঠু মুখটা একদম গেছে, হ্যাঁ, যখন তখন মুখ ফসকে যা ইচ্ছা বেরিয়ে যাচ্ছে। আপনি বসুন, আমি চা দিচ্ছি। তুই দাঁড়িয়ে আছিস কেন? একটু সবজিগুলো কেটে দে না, দুপুরবেলার মধ্যে তো সবাই চলে আসবে। মেহেক, হ্যালো মেহেক, কি অবস্থা? কখন আসছো? আসছি, আমি 12টার মধ্যেই ঢুকে যাব। ঠিক আছে, 11টা থেকে 12টার মধ্যেই কিন্তু শুভ লগ্ন, তার মধ্যে কিন্তু ঢুকে পড়ো, কেমন? হ্যাঁ ঢুকে যাব। আমি কৃপুকে আগে একটু রেডি করে নিই। তোমার কৃপুর কি অবস্থা? কৃপু চিচি করছে, পাখির বাচ্চার মতো এখন চিচি করছে। আরে খাবারে অঙ্কিতের মেশানো জোলাপ খেয়ে এতবার যাতায়াত করেছে না, এখন চিচি করছে। আর শোনো, সাবধানে আসবে, আর সবকিছু গুছিয়ে নিয়েছো তো? হ্যাঁ, আমি সবকিছু গুছিয়ে নিয়েছি, তুমি একদম চিন্তা করো না। আরে ওরা জানে না আমি তো মুখার্জি বাড়ির মেয়ে না, কত ধানে কত চাল আমি ওই কিরণকান্তিকে ঠিক সেটা বুঝিয়ে দেবো। বৌমা, এসে গেছে, রাখছি মেয়ে, রাখছি। এই বৌমা, তুমি সকালবেলা কি খাবে? আমি 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 লুচি খাবো। কি? আমি ফুলকো ফুলকো লুচি খাবো। আরে তোমার তো জিভ কেন গো? রেস্তোরাঁয় যাচ্ছ, রেস্তোরাঁয় খেতে যাচ্ছ, বাইরে ঘুরতে যাচ্ছ, গান্ডে পিন্ডে গিলে যাচ্ছ, আর আমার ছেলেটার এই অবস্থা। তুমি ফুলকো লুচি খাবে? আমার ছেলেটা খাবে কি? আপনার ছেলে বার্লি খাবে, কাঁচকলা দিয়ে শিঙি মাছের ঝোল খাবে, এসবই খাবে। আর দিরাগমনে গিয়ে কি খাবে? সেখানে তো অনেক আয়োজন হচ্ছে নিশ্চয়, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবে না? তাহলে আপনি আপনার ছেলেকে রেস্ট দিন, দিরাগমনে যাওয়ার দরকার নেই, আমি একাই চলে যাচ্ছি। তুমি একা চলে যাবে? হ্যাঁ, একাই চলে যাচ্ছে। আপনার ছেলে না হয় কালকে যাবে। বিয়ের কোনো নিয়ম কানুন নেই, বিয়ের কোনো আচার অনুষ্ঠানের মাহাত্ম্য নেই, যা পারছো করে যাচ্ছ, যা পারছো বলে যাচ্ছ। না, মাহাত্ম্য তো আছে, সব কিছুরই মাহাত্ম্য আছে। তাহলে আপনি এক কাজ করুন, আপনার ছেলেকে নিয়ে আপনি চলুন। আর শুনুন, এখন আমার জন্য একটু গরম গরম লুচি, ফুলকো ফুলকো লুচি, আর একটু নতুন আলুর তরকারি করে দিন, আমি খাবো। আমি পারবো না। তাহলে কাকু শোনা করবে? আমার বরকে একদম রান্নাঘরে ঢোকাবে না বলে দিলাম। কাল থেকে মানুষটাকে বাড়ির ফাই ফরমাস কাটা কোনো মানুষ মনে হচ্ছে।
বাড়ির খানসামা মনে হচ্ছে। এই শোনো, তুমি কি ভেবেছো এটা কি বলো তো? কি ভেবেছো আমি মানুষটাকে দিয়ে সবজি পর্যন্ত কাটিয়েছি? আহা, আপনি রাগ করছেন কেন? কৃপু, কৃপু। এই তুমি এই কৃপু কৃপু করবে না তো, আমার বিরক্ত লাগে। তাহলে কি বলে ডাকবো? বরের নাম ধরে ডাকলে বুঝি আপনার খুব অসুবিধা হচ্ছে? তাহলে কি আমি কি বলবো, যে কি গো, হ্যাঁ গো, ও গো, কি যে, এসব বলে ডাকবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইভাবেই ডাকবে। ওই কৃপু কৃপু করবে না। কই গো, ছেলের জামা কাপড় সব প্যাক করে দিয়েছো? কেন আমি গোছাতে যাব কেন? বাড়িতে বউ আছে কি করতে? সে তো খালি টোটো করে ঘুরে বেড়াচ্ছে, রেস্তোরাঁয় যাচ্ছে, সুইমিং পুলে যাচ্ছে। বাবা, কি কুচুটে আপনি! বড় হিংসুটে তো, আপনাকে দেখে তো বোঝা যায় না। এই এই, একদম বাজে কথা বলবে না, একদম ফালতু কথা বলবে না। হ্যাঁ, আমি হিংসুটে, আমি কুচুটে, আমাকে দেখে বোঝা যায় না? তুমি কি? ঝগড়া করবেন না, আমি সবকিছু গুছিয়ে দিয়েছি। তুমি এত সুন্দর করে সেজেছো, কোথায় যাচ্ছ? দিরাগমনে। তোমার আবার দিরাগমন কোত্থেকে হলো? না মানে ওনারা যাচ্ছেন তো, তাই আমিও সঙ্গে যাচ্ছি। কেন তুমি সঙ্গে যাবে কেন? না, ওনার শরীর খারাপ তো, তো দেখাশোনার জন্য তো একজন লোক লাগবে, তাই যাচ্ছি। আচ্ছা যাক না, তুমি এত কেন ওকে জেরা করছো? আচ্ছা ঠিক আছে, তোমরা রেডি হবে না? আমার ছেলের অবস্থা কিরকম? এখন সুস্থ আছেন, কাল সারা রাত সেবা করেছি। তুমি সেবা করেছো কেন? বৌমা কি করছিল? আমি সারা রাত জেগে জেগে আপনার ছেলের সেবা করব? সরি 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 সরি, নো 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 নো, পারলাম না। আমি ওসব রুগী টুগি হ্যান্ডেল করতে পারি না, বুঝতে পেরেছেন? ও বাবা, নিজের বরের সেবা করবে সে রুগী হয়ে গেল, আর একটা পরের বাড়ির মেয়ে সেবা করলো? ও বাইরের মেয়ে কোথায়? ওই তো আপনার ছেলের স্ত্রী। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? ও করেছে করেছে, বেশ করেছে। আমি না ঘুমিয়ে থাকতে পারি না, আমি ভীষণ ঘুম কাতুরে। মেহেক, তুমি ঠিক কি আমি বুঝতে পারছি না, কিন্তু আগে এরকম ছিলে না। তোমার মতন মিষ্টি স্বভাবের মেয়ে, ভালো মেয়ে আমি আগে কখনো দেখিনি। আমি খুব খুশি হয়েছিলাম মেহেক, আমি খুব খুশি হয়েছিলাম তুমি আমার বাড়ির বউ হয়ে আসছো বলে। আর এখন তোমার চাল চলন সব পাল্টে গেছে, সব পাল্টে গেছে, মিস্টিরিয়াস। হাতটা ছাড়ুন, এভাবে বাড়ির বউয়ের হাত ধরে কথা বলতে নেই। বৌমা তো মেয়ের মতো হয়, তাই না? কৃপু, কৃপু, শোনো শোনো, কি হলো, কোথায় গেল? বরকে কমপ্লেন করতে গেল। আপনি এত ভাববেন না। না 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 না, ও সংসার ভাঙবে, ও ঘর ভাঙবে, ও হচ্ছে ঘর জ্বালানি পর গোলানি। আপনি এত ভাববেন না, আমি দেখছি, আমি দেখছি। এ তো খেলা চলছে, মেয়েকের লীলা চলছে। কি বলছো কি? আর এই লীলা খেলা শেষ হবে দিরাগমনে গিয়ে। দুটো বরণডালা দেখে আসলাম কেন? দুটো জামাই আসছে, ধরে নাও না, যাকে বলে
জোড়া জামাই। ব্যাপারটা কি? হ্যাঁ, কি ঘটাতে চলেছো তুমি? ও আপনার চেষ্টা করছে পরিবারটাকে এক করার জন্য, আর তোমরা সবাই পণ করে রেখেছো পরিবারে ভাঙন ধরাবেই। পদ্ম যাচ্ছে নাকি? হ্যাঁ পদ্ম তো যাবে, স্বামী স্ত্রী একসাথে যাবে না? কেন কে স্বামী কে স্ত্রী?